নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর প্রতিদিনের মতো আমিও বেশ ভালো আছি। তো আজকে যে রেসিপিটি শেয়ার করছি, এটি একটি আমার দিদিভাইয়ের রেসিপি। তো দিদিভাই প্রথমেই যেটা করলো, কড়াইতে তেলের মধ্যে জিরে আর এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে ভেজে নিল। তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আরও ভালো করে ভেজে নিল, যাতে লাল লাল করে মশলাটা ভাজা হয়ে যায় এবং মশলার ভেতরে লবণটা ঢুকে যায়। তো এগুলো খুব ভালো করে দিদিভাই ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিল আদা বাটা, যেটা রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। তো মশলাটাকে খুব ভালো করে ভেজে নিল। ভেজে নেওয়ার পরে দিদিভাই এর মধ্যে আরও দিয়ে দিল টমেটো কুচি দিয়ে দিদিভাই একটু নেড়ে নিয়ে নাড়াচাড়া করে নিল হালকা করে, তারপরে চাপা দিয়ে দিল, ঢাকা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিল দিদিভাই। আর কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিল এর মধ্যে জিরে গুঁড়ো, এবং জিরে গুঁড়ো দেওয়ার পরে দিদিভাই আরও দিয়ে দিল লঙ্কার গুঁড়ো দেওয়ার পরেও দিদিভাই আরও কিছু মশলার মধ্যেই মেশাচ্ছিল, যেটা আমি জিজ্ঞেস করতে দিদিভাই বলল এটা ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো দিয়ে দিদিভাই আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে একদম লাল লাল করে কষিয়ে নিল, যাতে মশলাটার টেস্টটা এত সুন্দর হয় এবং খুব সুন্দর স্মেল আসছিল একটা। তো তারপরে দিদিভাই এক এক করে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিল, এবং আমি জিজ্ঞেস করতে দিদিভাই বলল মশলাটার সাথে যদি সবজিটা দেওয়া হয় এইভাবে দিয়ে নাড়তে থাকা হয়, তাহলে নাকি সবজিগুলোর মধ্যে সমস্ত মশলাটা ঢুকে সবজিটার টেস্টটা খুব আরও ভালো হবে। তাই দিদিভাই সবজিগুলোর মধ্যে দিয়ে কষাতে খুব ভালো করে কষিয়ে নিয়েছিল, এবং কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে জল ঢেলে সবজিগুলোকে সব সেদ্ধ করে এবং স্বাদ মতো লবণ চেক করে